তাহলে আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। যাদের এখনও সেট আপটা কমপ্লিট করতে পারেন নাই অবশ্যই ভিডিও দেখে কমপ্লিট করে নেবেন। আজকে আমাদের প্রথমে হচ্ছে ভেক্টর সিলুটি নিয়ে আমরা ডিজাইন করব। আমাদের প্যাসিভ ইনকাম কোর্সে প্রথমে আমরা ভেক্টর সিলুটি নিয়ে কাজ করব। তা আমরা একটু প্রথমে আমাদের গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পরে আমরা ডগ সিলুটি লিখে সার্চ করি। ডগ সিলুটি। দেখেন আমি কি ডগ সিলুটি লিখে সার্চ করার পর দেখেন ডগের ছবিগুলো কিন্তু চলে আসছে। ইমেজে ক্লিক করবো, দেখেন এই সব হচ্ছে এগুলো ডগ সিলুটি বলে। এটা হচ্ছে ডগ লাইন আর্ট, আর এইগুলো হচ্ছে সিলুটি। ঠিক আছে, এইগুলো হচ্ছে সিলুটি বলে। আর এইগুলো হচ্ছে সিলুটি বান্ডেল, যেখানে অনেকগুলো ডগ আছে। এগুলো হচ্ছে সিলুটি বান্ডেল, ডগের আর কি বান্ডেল। হ্যাঁ, এটা লাইন আর্ট, এটাও লাইন আর্ট, আর এইগুলো হচ্ছে সিলুটি। তা আমরা এখানে মনে করেন সিলুটি নিয়ে কাজ করতেছি। তো এগুলো লিস্ট আছে, আমি একটা দুইটা নিউজ দেখাবো, আর লিস্ট অনুসারে আপনার হচ্ছে কাজ করতে হবে। তা আমি এখানে মনে করেন যে ক্যাট সিলুটি লিখি, ক্যাট সিলুটি। তা দেখেন যে ক্যাট সিলুটি চলে আসছে। ঠিক আছে, এবার আমি এখানে লিখি হচ্ছে লায়ন। তাহলে এই যে ভাগের সিংহর আর কি সিলুটিগুলো চলে আসছে কিন্তু। হ্যাঁ, তারপর আমি টাইগার লিখি। তো এগুলো আমি জাস্ট দেখাচ্ছি। এরপরে যখন আমরা প্রফেশনালি কাজ শুরু করব, যে অ্যাডোবি স্টক, শাটার স্টকে যখন প্রফেশনালি কাজ শুরু করব, তখন নির্দিষ্ট একটা নিশ নিয়ে বা একটা যে আমার লিস্ট আছে, লিস্ট অনুসারে আপনি প্রতিদিন 10টা পারেন, 20টা পারেন, 50টা পারেন ডিজাইন করে আপলোড দিতে হবে। লায়নের পরে আমি এখানে টাইগার লিখি। এ দেখেন এগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, তা আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন করব। তা আমি মনে করেন যে আমরা ডগ সিলুটি লিখে সার্চ করি, আবার আমরা ডগ দিয়ে শুরু করব। তো এখান থেকে আমার এই ডিজাইনটা নেব। আমি এই ডিজাইনটা প্রথমে হচ্ছে, এই ডিজাইনটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই ডিজাইনের একটা প্রম্পট বের করতে হবে। এই ডিজাইনের একটা প্রম্পট বের করে এই ডিজাইনটা আইডোগ্রাম দিয়ে করা যাবে, লিওনার্দো এআই দিয়ে করা যাবে, আর করা যাবে রিক্রাফট দিয়ে। আরও অন্যান্য সাইটও আছে, অনেক এআই সাইট আছে, মানে করা যাবে ডিজাইন। কিন্তু আমরা শিখবো হচ্ছে রিক্রাফট দিয়ে, কারণ রিক্রাফট হচ্ছে ভেক্টরের জন্য বেস্ট। আর আমার এই কোর্সে আমরা শুধু ভেক্টরের উপরই বেশি হচ্ছে কাজ করব। জেপিজি তত একটা আমরা কাজ করি না, আমরা ভেক্টর নিয়ে বেশি কাজ করি। তা প্রথমত আমরা এই ডগ ইমেজটা আমরা কপি করব। তাই যে ডিজাইনটা দেখেন বড় হয়ে আছে, আমি ক্লিক করেছি বলে এই ডিজাইনটা এখন বড় হয়ে গেছে। তো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি ইমেজ। তাহলে এই ডিজাইনের প্রম্পট বের করার জন্য আমরা চ্যাটজিপিটি, জেমিনি দুইটা ইউজ করতে পারি। তা আমরা প্রথমে চলে যাই চ্যাটজিপিটি। তো চ্যাটজিপিটিতে আসার পরে আমরা এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, আমার কিন্তু ওই ডিজাইনটা চলে আসছে। এখন আমি লিখে দিই গিভ মি প্রম্পট। গিভ মি প্রম্পট। হ্যাঁ, এটা দিয়ে আমি এখানে ক্লিক করি। এখানে এই চ্যাটজিপিটি কিন্তু ফ্রি। হ্যাঁ, দেখলে আপনার 3 থেকে 4টা দেবে, তারপরে কিন্তু প্রিমিয়াম নিতে হবে। তা আমরা ইউজ করি হচ্ছে একটা ফ্রি সাইট আছে, সেই সাইটটা তো আমি গতকাল লিঙ্ক দিয়েছি, আমি আবার এখন দেখাবো না। তো এখানে দেখেন একটা প্রম্পট দিয়েছে, আমরা এই প্রম্পটটা কপি করি। কপি করে আমরা চলে যাব রিক্রাফটে। রিক্রাফটে আসি। এই রিক্রাফটে আসার পরে আপনাদের অ্যাকাউন্ট করার পরে এরকম একটা অপশান আছে, এখানে দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট। তা আমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ফ্রেম নেব। তা আমি এই ফ্রেমের উপর ক্লিক করি, করার পরে আমরা অবশ্যই একটা ভেক্টর আর্টের মডেল নেব। তো এইখানে দেখেন রিক্রাফট V3, এটা আছে জেপিজি ডিজাইন দেবে। এখান থেকে আমি এখানে ক্লিক করি। আমাদের যে ভেক্টর মডেলগুলো আছে, আমরা একটু নিচের দিকে যাই,
এই দেখেন ভেক্টর আর্টের যে মডেলগুলো আছে এইখানে কিন্তু অনেক ধরনের মডেল আছে, হ্যাঁ, লাইন আর্ট, লাইন কাট, হ্যাঁ। তা এইখান থেকে আমরা হচ্ছে আপনি সেই যাই, তা আমরা যে এই যে এখানে লাইন আর্ট, তারপরে ভেক্টর আর্ট, এইগুলো নিয়ে একটু ট্রাই করি আসলে ওই রকম সিলিউটি ডিজাইন দেয় কি না। ঠিক আছে, এই ভেক্টর আর্টটা নিয়ে আমরা ট্রাই করি, যে এই ভেক্টর আর্ট, এই ভেক্টর আর্ট আর এই লাইন আর্ট, এই দুইটা মডেল দিয়ে আমরা ট্রাই করবো যে আসলে আমাদের ওই সিলিউটি স্টাইল ডিজাইন দেয় কিনা আমরা দেখবো আর কি, হ্যাঁ। তাই প্রথমে ভেক্টর আর্টটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমার এখানে কিন্তু সাইজ আছে 1024x1024, আপনি এখানে যে কোনো সাইজ দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যে কোনো সাইজ পরিবর্তন করতে পারেন। দেখুন আমি যদি মনে করি আমি 4000x4000 দেবো, তাহলে আমি প্রথমটায় ক্লিক করে 4000 দেই, দেখেন 4 হয়নি, তারপরেরটাই 4000, এই যে আমার কিন্তু বড় হয়ে গেছে। এটা অল্টা চেপে ছোট বড় করা যাবে, কন্ট্রোল চেপে ছোট বড় করতে, মাউসের চাকা ঘুরাইয়ে কন্ট্রোল চেপে ছোট বড় করা যাবে। এই ফ্রেমটা আপনি এখন মাউসে ক্লিক করে এইখানে আপনি সরাতে পারবেন। ঠিক আছে, আরও ছোট করা যায় সম্ভবত, এই যে আরও ছোট করা যাচ্ছে। ঠিক আছে, আবার আপনি কন্ট্রোল চাপে ধরে মাউসের চাকা ঘুরাবেন, এটা কিন্তু বড় হবে। ঠিক আছে, তা আমরা হচ্ছে এই সাইডে রেখে দেব। এইবার দেখেন এই জায়গায় সেই প্রম্পটটা পেস্ট করতে বলতেছে, তা আমি সেই প্রম্পটটা পেস্ট করি, দেখি কেমন ডিজাইন দেয়। হ্যাঁ, এখানে দেখেন যা দেশে আমরা এখান থেকে রিক্রাফট ফ্রেমে এখন ক্লিক করব। ঠিক আছে, এখন দেখি এইখানে কেমন ডিজাইন আসে। দেখেন আমি আবার স্পেস চাপে ধরলে দেখেন একটা হাতের চিহ্ন আসে, এটা দিয়ে আমি একটু সরাই নিতে পারি। হাতের চিহ্ন আসার পরে আমি সরাই নিলাম। তা এই মডেলে দেখেন ভেক্টর আর্ট মডেলটা আছে, তা আমি এই ফ্রেমে হচ্ছে অন্য একটা মডেল ইউজ করব। এটা কি ডিজাইন দিল? আচ্ছা, এটা হচ্ছে আমার যে প্রম্পট, ওই প্রম্পটটা আসলে ভুল আসছে। হ্যাঁ, এই প্রম্পটটা ঠিক করে দিতে পারি না। ঠিক আছে, এই ডগ মনে ধরতে পারি নাই, তা আমরা এখান থেকে এই ডগটা নিই। আমরা শুধু এইটুকু নেই, হ্যাঁ, ব্ল্যাক সিলিউটি অফ সিটিং এ ডগ, শুধু এইটুকু প্রম্পটটা নেই, নেওয়ার পরে এখানে পেস্ট করি। ওকে, এরপরে আমি এই মডেলটা চেঞ্জ করব। এখান থেকে হচ্ছে নেব হচ্ছে লাইন আর্ট, একটা মহিলা আছে এই যে লাইন আর্ট, হ্যাঁ, এইটা নেব, এই মডেলটা নেব। নেওয়ার পরে এখানে রিক্রাফট ফ্রেমে ক্লিক করব। তো দেখেন আমার এই মডেলের দেশে, দেখেন এই মডেলকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে মডেল আছে ভেক্টর আর্ট, এই চেহারাগুলো মনে রাখবেন। অবশ্যই রেকর্ডার থাকতে তো সমস্যা নাই। ক্লাসটা কি দেখতেছেন? সবাই আছেন? ঠিক আছে, এই মডেলগুলো দিয়ে কিন্তু সব কাজগুলো হয়। হ্যাঁ, তো এই দেখেন এই মডেলে কিন্তু এরকম ডিজাইন দিয়েছে, আর পরের মডেল লাইন আর্টে যে মহিলা এইরকম ডিজাইন দিয়েছে। তারপরে আরও মডেল আছে, আমরা সবগুলো মডেলে ট্রাই করব। হ্যাঁ, এখান থেকে লাইন আর্ট, এই যে আর একটা মডেল আছে ভেক্টর আর্টের, এটা কিন্তু আর একটা স্টাইল, হ্যাঁ, মানে আর একটা মডেল, এটা দেখি। তারপরে আমি এখান থেকে আরও মডেল আছে, ওইটা ছিল মহিলা আর এটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, এটা আমি ক্লিক করে দেখি এটাই কেমন ডিজাইন দেয়। এবার হচ্ছে নিচেই যাই, দেখি আর কোনো মডেল আছে কি না। আচ্ছা, মোটামুটি আমরা এই চারটাই দেখি। হ্যাঁ, তো দেখেন এই একটা মডেল, এই একটা মডেল, আমরা একই প্রম্পট দিয়ে ভিন্ন ভিন্ন মডেল ইউজ করে দেখলাম যে কেমন ডিজাইন দেয়। তা মোটামুটি দেখেন সবগুলো ডিজাইনে কিন্তু সুন্দর ডিজাইন দেয়, দুইটা করে ডিজাইন দিয়েছে। এই যে এই একটা, এই একটা, আর এটা ক্লিক করি, এই একটা, এই একটা, তারপরে এটা দেখেন দুইটা করে ডিজাইন দিয়েছে। ঠিক আছে,
তাহলে মনে করেন যে এখন যদি ক্যাটের প্রম্পট নিয়ে আসি তাহলে ক্যাট ডিজাইন দেবে। তা আমি এখানে এই ফ্রেমটা এইখানে নিয়েই আমি মনে করি যে ব্ল্যাক সিলুটি অফ এ সিটিং ডগ, আমি এই জায়গায় ক্যাট দিয়ে দিই। হ্যাঁ, এই জায়গায় শুধু ক্যাট দিয়ে দিলাম, দিয়ে রিক্রাফট ফ্রেমে ক্লিক করি। এরপরে আমি এখান থেকে মডেল চেঞ্জ করি, তারপরে আমি এখান থেকে হচ্ছে নিচে যাই মডেল চেঞ্জ করি। এগুলো যারা নতুন 1 দিন 2 দিন প্র্যাকটিস করলে কিন্তু এই কাজগুলো পারবেন আপনারা, আহামরি কোনো কঠিন কাজ না। ওকে, শুধু বুঝতে হবে আর নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ শুরু করে দিতে হবে। ওকে, আমরা এইগুলোই দেখি একটু। তা দেখেন এই যে বিড়ালের ডিজাইনগুলো কিন্তু দিচ্ছে। হ্যাঁ, তারপরে আমি এখান থেকে মনে করেন এখানে যাই, এখানে ব্ল্যাক সিলুট অফ সিটিংয়ে এখানে আমি টাইগার লিখে দিই, টাইগার দেয় কিনা, টাইগার। তারপরে আমি এইখানে লিখি হচ্ছে লায়ন। ঠিক আছে, এই যে তাহলে আমি কি করলাম, প্রথমে আমি যে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করব সেই নিশটা আমি গুগলে সার্চ করব। সার্চ করার পরে এই ডিজাইনগুলো অন্যরা কিন্তু করছে, অন্য আমাদের মতন যারা মাইক্রোসফট সাইটে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ডিজাইনগুলো করছে। ঠিক আছে, ডিজাইনগুলো করছে, আমরা তাদের থেকে এই ডিজাইনটা কপি করে আমরা চ্যাটজিপিটি গিয়ে হচ্ছে কি প্রম্পট বের করব। প্রম্পট বের করার পরে আমরা রিক্রাফটে নিয়ে এসে ডিজাইন করব। এই যে আমি টাইগার লিখছিলাম, টাইগার দিয়েছে, আর এটা লায়ন লিখছিলাম, লায়ন দিয়েছে। ঠিক আছে, আবার আমি মনে করি এটা হচ্ছে মডেল চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি এখান থেকে একটা মডেল চেঞ্জ করে দিই, এখান থেকে একটা মডেল চেঞ্জ করি, এই মডেলটা দিয়ে এইখানেই অ্যাপ্লাই করি, নতুন আর একটা কিন্তু ডিজাইন দিয়ে দেবে। তা দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আপলোড দিতে পারবো, কিন্তু আমি যে সাইটটাই কাজ করতেছি এখন এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে পেইড নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, আমার কিন্তু এটা ক্রেডিট শেষ হয়ে গেছে। তা এখন আমি কি করব, আমার তো ডিজাইন কমপ্লিট, এখন এই ডিজাইনগুলো তো আমার সাজাইতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। ঠিক আছে, তা আমি প্রথমে এই ডিজাইনটার উপর ক্লিক করি, ডাউনলোড করব। তো এখন আমি এই ভেক্টর নিয়ে আমরা তো কাজ করব, তো এই ভেক্টরে কোন ফাইলটা আমরা ডাউনলোড করব, কোন ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। তাহলে আমি এই ডিজাইনটার উপর ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন এইখানে আমার সাইজ নিয়েছিলাম 4000 বাই 4000, আর এইখানে কোন ফরম্যাটে ডাউনলোড হবে সেটা দেখাচ্ছে। আমি ক্লিক করি, এখানে জেপিজি, লোটিল, পিএনজি, জেপিজি, টিপ। তা আমরা এখান থেকে যদি ভেক্টর নিয়ে কাজ করি তাহলে আমাদের এসভিজি ফাইল নামাইতে হবে। ঠিক আছে, আমাদের নামাইতে হবে এসভিজি ফাইল। তা আমি এসভিজির উপর ক্লিক করি, করার পরে এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমার ডিজাইনটা কিন্তু নেমে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করা। তা এই যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ঠিক আছে, সবাই তো আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই না? ওকে, তাহলে আমার তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এখন ওই ডিজাইনটা আমি কিভাবে নিয়ে আসবো, আমি যাই, ওই ডিজাইনটা আছে কোথায়, ওই ডিজাইনটা আছে ওটা ডাউনলোডের ভিতর। ডাউনলোড কোথায়, এই যে ব্ল্যাক সিলুটি। তা আমি এখান থেকে ধরে নিয়ে এসে আমি কিন্তু এইভাবে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু ডিজাইনটা চলে আসবে। অনেকভাবে আনা যায়। ঠিক আছে, এই ডিজাইনটা কিন্তু চলে আসছে। এই ডিজাইনটা নিয়ে আসার পরে এখন আমার কাজ কি, কাজ হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আমরা একটু কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল এ সিলেক্ট, যারা নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটরে অবশ্যই আপনাদের এগুলো শিখতে হবে। কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট। দেখেন আমার ডিজাইনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এখন আমি মাউস পয়েন্টটা নিয়ে যে মাউস পয়েন্টটা হচ্ছে আমি সাইডে নিয়ে যাব, ডিজাইনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার কাজ কি, আমার কাজ দেখেন আমার এইগুলো কিন্তু এখানে থাকবে না আপনাদের। ঠিক আছে, কারোরই এগুলো থাকবে না এই পাশে। যখন যেটা দরকার সেটা আমাদের নিয়ে এসে কাজ করতে হবে। তো এখানে তো অনেক কিছু আছে। তা আমার মনে করেন আমাদের এই ডিজাইনগুলো করার জন্য, সেভিং করার জন্য যা যা দরকার আমি সেগুলো আস্তে আস্তে ক্লাস কন্টিনিউ করলে আপনারা সবই শিখে যাবেন। তা আমার প্রথমে এই ডিজাইনটা হচ্ছে ট্রিম করতে হবে। আর ট্রিম করতে হলে আমাদের দরকার হচ্ছে পাথ ফাইন্ডার। আর সেই পাথ ফাইন্ডারটা আসে হচ্ছে উইন্ডোর ভিতর।
এই যে আমাদের উইন্ডোর ভিতর যাওয়ার পরে দেখেন পাথ ফাইন্ডার আছে এই যে নিচের দিকে পাথ ফাইন্ডার। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু দেখেন আমার পাথ ফাইন্ডারটা কিন্তু চলে আসছে। এই যে আমার কিন্তু পাথ ফাইন্ডার চলে আসছে এইটা। তা এইটা দেখেন প্রথমে আছে ইউনিট, তারপরে মাইনাস ফন্ট, তারপরে ইন্টারসেক্ট। হ্যাঁ, এগুলো নামগুলো আপনারা দেখবেন। তা দেখেন এলো প্রথম লাইন আর এই হচ্ছে দ্বিতীয় লাইন। তা আমি বলছিলাম না আমাদের এই ডিজাইনটা ট্রিম করতে হবে, আর ট্রিমটা কোথায় দেখেন দ্বিতীয় লাইনে 2 নাম্বারটা, ট্রিমটা হচ্ছে দ্বিতীয় লাইনে 2 নাম্বারটা। তাহলে ট্রিম করার জন্য আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা সিলেক্ট করতে হবে। আর এই ডিজাইনটা সিলেক্ট আমরা এখানে ক্লিক করে এইভাবে টান দিয়েও কিন্তু ডিজাইনটা সিলেক্ট করতে পারি, আবার কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা এইখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে পারি, আবার কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারি। তাহলে সিলেক্ট করার পরে আমরা এই ট্রিমের উপর ক্লিক করব, ট্রিম। তা আমার ক্লিক কমপ্লিট। এখন আমাদের করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাই এখানে কয়টা কালার আছে বলেন তো? এই ডিজাইনে কয়টা কালার আছে? দুইটা, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে আমরা কোন কালারটা রাখবো এখানে? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো এই ডগের ছবিটা রাখবো, আর ডগটা কোন কালারে আছে? ব্ল্যাকে আছে। আর হোয়াইট কালারটা রিমুভ করে দেবো। আর হোয়াইট কালার রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমরা আনগ্রুপ করেও আমরা এই দেখেন টেনে নিয়ে যাই, নিয়ে রিমুভ করে দিতে পারি। এই যে নিয়ে আসলাম, হ্যাঁ এই যে নিয়ে বের করে নিলাম। ঠিক আছে, রিমুভ করে এবার আপনার কম্পিউটারে কিবোর্ডে দেখেন ডিলেট আছে, ডিলেটে ক্লিক করলেই চলে যাবে। তার ভিতরে দেখেন আবার আছে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এগুলো তো ডিলেট করতে হবে ধরে ধরে। কম্পিউটারে কিবোর্ডে দেখেন ডিলেট বাটন আছে, ক্লিক করবেন ডিলেট, ক্লিক করবেন ডিলেট। ঠিক আছে, ডিলেট। তাহলে এই একটা এইভাবে ডিলেট করা যায়। আবার আমি কন্ট্রোল জেড দিয়েই ব্যাকে আসি। ওকে, আবার আমরা কি করতে পারি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এটা ডিলিট করতে পারি। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি যে নির্দিষ্ট কালারের উপর ক্লিক করবেন ওই কালারটা ডিলিট হয়ে যাবে। আমি যদি মনে করি যে এই ব্ল্যাকের উপর ক্লিক করে কিবোর্ডের ডিলেটে ক্লিক করব, তাহলে এই ব্ল্যাক মানে এই ডিজাইনে যতগুলো ব্ল্যাক আছে সব ডিলিট হয়ে যাবে। আর আমি যদি আমার দরকার হচ্ছে এই সাদা ব্যাকগ্রাউন্ড ডিলিট করার দরকার, আমি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, এবার এসে ডিলিট করে দেবো। ঠিক আছে, আমার কিন্তু কমপ্লিট, আমার কমপ্লিট ডিজাইন। এখন আমি যদি মনে করি যে আমার যে এইখানে হচ্ছে এইগুলো রাখবো না, এই ফাঁকাগুলো রাখবো না, তাহলে কী করতে হবে? এই ফাঁকাগুলো রিমুভ করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য কী করতে পারি, আমাদের হচ্ছে নিতে পারি হচ্ছে কি এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, শেপ বিল্ডার টুল এইটা নিয়ে আমরা একটু এই ডিজাইনের আগে এই ডিজাইনটা ক্লিক করে নেব, করার পরে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এখানে একটু টান দেবো। এই যে টান দিলাম, এই যে আমার কিন্তু হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ও এটা আছে কালার, ওকে এটা থাকে, এই দাগটা থাকে। ওকে, এবার আমাদের দেখতে হবে এই ডিজাইনের ভিতরে কিছু অদৃশ্য কোনো শেপ আছে কি না। সেই শেপগুলো চেক দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, আমাদের দেখেন আমি কিন্তু এই কাজের মধ্যেই কিন্তু আপনাদের এই টুলসগুলো শিখাই দেবো। ঠিক আছে, এই এক্সট্রাভাবে কিন্তু মনে করেন যে এগুলো শেখাবো না, এগুলো কিছু কিছু টুলসের কাজ আছে সেগুলো আমাদের একটু জানতে হবে। আর 2 দিন ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন। যারা নতুন আর যারা পুরাতন তারা তো অনেকেই কাজ জানেই। তা দেখেন লাইনারটা নেই, লাইনারটা নেওয়ার পরে আমি 2টা টান দেবো, এই একটা টান, এই একটা টান। তা দেখেন এই লাইনার টান নেওয়ার পর দেখেন এগুলো কি দেখা যাচ্ছে? আমি 2টা টান দিলাম কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? দেখেন মাউস পয়েন্টটা নিয়ে গেলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গা লাইন আর্ট আছে। ঠিক আছে, তাই এখন আমি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল নিয়ে ওই লাইন আর্টের উপর ক্লিক করব। তাই দেখেন যদি আমার এই ভিতরে কোনো এরকম অদৃশ্য কোনো শেপ থাকলে তাহলে সেটা কিন্তু ধরা পড়তো। এখন আমি ডিলেটে ক্লিক করব, ডিলেট। ওকে, এখন আর একটা কাজ হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ। যদি এটা 2-3টা পার্ট আছে, যেমন ওই যে ডগের মাথাটা আলাদা আছে, ঠিক আছে, তাই 2টা পার্ট আছে এখানে। কন্ট্রোল এ, কন্ট্রোল জি, কন্ট্রোল এতে হচ্ছে সিলেক্ট,
আর কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ। ঠিক আছে, আমার ডিজাইনটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। তা এই ডিজাইনটা আমাদের এখন এই আর্টবোর্ডের উপর রাখতে হবে। তো এখন এই আর্টবোর্ডের সাইজটা কত আছে আমরা কিন্তু জানি না। সাইজটা জানার জন্য আমাদের কি করতে হবে, এই যে এই সফটওয়্যারের যে টুলসগুলো আছে এইখানে আপনার আর্টবোর্ড আছে, আর্টবোর্ড লেখা আছে। এই আর্টবোর্ডের উপর আমি ক্লিক করব, করার পর দেখেন এই যে হোয়াইট অ্যান্ড হাইট 4000 বাই 4000। তাহলে আমার এই আর্টবোর্ডের সাইজ আছে 4000 বাই 4000। এখন আপনি এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারেন, যে আমরা যদি মনে করি যে আমি 6000 বাই 4000 নেব তাও করতে পারেন। আবার মনে করেন যে আপনি 5000 বাই 5000 করবেন তাও করতে পারবেন। ঠিক আছে, তা আমার যে সাইজটা আছে আমি এই সাইজ নিয়েই কাজ করব। তা আমি আবার সিলেকশন টুলে ক্লিক করব। ওকে, আমরা এই সব টুলি কাজ করার পরে কাজ হয়ে গেলে আমরা অবশ্যই সিলেকশন টুলে ক্লিক করে আমরা এদিকে কাজ করব আবার। তাই এখন এই ডিজাইনটা এই আর্টবোর্ডের মাঝখানে নিতে হবে। কীভাবে নেব, আমরা এভাবে টেনে নিয়ে রাখতে পারি। আবার এই ডিজাইনটা যেখানেই থাক এভাবে ক্লিক করি, আমাদের যেমন এই পাশে আছে অ্যালাইনমেন্ট আছে, তো এটা যদি এখানে না থাকে উইন্ডো থেকে এই যে অ্যালাইনে ক্লিক করবেন, এই পাশে আপনার অন হয়ে যাবে। তো এখানে দেখেন অ্যালাইন অবজেক্ট, এই দেখেন এই দাগগুলো দেখবেন, এই হরিজেন্টাল অ্যালাইন লেফট, এই দাগগুলো যে পাশে আছে ডিজাইনও কিন্তু সেই পাশে যাবে। তা আমার এই ডিজাইনটা মাঝখানে নেওয়ার দরকার, তা আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি। তো দেখেন এই ডিজাইনটা কিন্তু এই মাঝখানে আসছে। ঠিক আছে, এখন এই মাঝখানে মানে ভার্টিক্যালে কি কোন অবস্থাতে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে পরের বার যাই, দেখেন যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দেখেন আমাদের তো এরকম নিচেও থাকে, আমি যে মাঝখানে গেলাম এই মাঝখানে। ঠিক আছে, আমি এখানে রাখি, এটা ক্লিক করব, এখানে ক্লিক করব। তাহলে আমার এই ডগের ডিজাইনটা একদম পারফেক্টলি এই আর্টবোর্ডের মাঝখানে আছে। এখন আমার এই ডিজাইনটা সেভ করতে হবে। কি কি ফরম্যাটে সেভ করতে হবে আমি সেটা এখন দেখাবো। প্রথমে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাওয়ার পরে আমরা এই ডিজাইনটা কোথায় সেভ করব সেটা দেখাই দিতে হবে। তা আমি ডেস্কটপের উপর সেভ করব। সেভ করার পরে একটা ফোল্ডার করব। তা সেই ফোল্ডারটার নাম দেই, একটা ফোল্ডার তৈরি করতে হবে। দেখেন রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার, রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করে এখন এই ফোল্ডারের একটা নাম দেবো হচ্ছে ডগ নাম দিয়ে আমরা একটা ফোল্ডার করি। ঠিক আছে, তাতে আমরা বুঝতে পারি যে এই ফোল্ডারের ভিতরে ডগের ডিজাইনটা আছে। এখন ডাবল ক্লিক করে এই ফোল্ডারের ভিতর যাব। দেখেন আমি কিন্তু এখন এই ফোল্ডারের ভিতর আছি, আমার এই ডিজাইনটা কিন্তু এই ফোল্ডারের ভিতর সেভ হবে। ঠিক আছে, তো এখন আমি দেখেন এখানে একটা নাম আছে ব্ল্যাক সিলুটি অফ এ সিটিং ডগ। তা আমরা শুধু এখানে ডগ নিচে একটা হাইপেন দিব, হাইপেন দেওয়ার পরে 1 দেবো। যদি আমি 5-6টা ডগ ডিজাইন করি তাহলে ডগ 1, ডগ 2, ডগ 3 এইভাবে সেভ করব। এরপর দেখেন এইখানে কি আছে, এসভিজি ফরম্যাটে আছে। এসভিজি ফরম্যাট থেকে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ইলাস্ট্রেটর ইপিএসে ক্লিক করার পরে আমাদের এখানে সেভে ক্লিক করব। তা আমাদের এই রকম একটা অপশান আসবে। তাই এখান থেকে অবশ্যই আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস সিলেক্ট করব, কারণ যে ক্লায়েন্ট এই ডিজাইনটা যখন কিনবে তার যে সফটওয়্যারটা আছে যে কোনো ভার্সনেই ইলাস্ট্রেটর 10টা যদি থাকে, যদি আপনি ইলাস্ট্রেটর 10 মোডই সেভ করেন তাহলে সে যে কোনো সফটওয়্যারেই এই ডিজাইনটা ওপেন করতে পারবে। আর যদি আপনি ইলাস্ট্রেটর 2020 দেন তার দেখা গেলো যে আপনার এর থেকে কম ভার্সন কম্পিউটার ইনস্টল দেওয়া আছে, অনেক সময় এটা কিন্তু ওপেন হবে না। এই জন্যই হচ্ছে আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস দিই, যাতে ক্লায়েন্টের যে কোনো ভার্সনেই সফটওয়্যারে ওপেন হয়। আর যদি মনে করেন ক্লায়েন্ট ডিজাইনটা কেনার পরে ওপেন হচ্ছে না ডিজাইনটা, তখন কিন্তু যে আপনার তো কিনা হয়ে গেছে ক্লায়েন্টের, তাহলে ওই ডিজাইনে আসে ক্লায়েন্ট একটা রিপোর্ট করলো যে সেলার ঠিকঠাকভাবে ভেক্টর ফাইলটা সাবমিট করি নেই, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। এই জন্যই হচ্ছে আমরা সবসময় কী করি, ইলাস্ট্রেটর 10 ইপিএস সিলেক্ট করি, যাতে হচ্ছে ক্লায়েন্ট ডাউনলোড করার পরেও তার যে কোনো ভার্সনেই সে ওপেন করতে পারে। ওকে, এখন আমার ওকে দেব। তা এটা হচ্ছে ইপিএস ফরম্যাটে সেভ হয়ে গেছে। তা এটা কিন্তু ওই ডিজাইনটা দেখা যায় না, আমরা এই ডিজাইনটা মানে দেখার জন্য হচ্ছে একটা জেপিজি প্রিভিউ ভার্সন সেভ করতে হবে। এখন আমি চলে যাব ফাইলে গিয়ে
ফাইলে গিয়ে এক্সপোর্ট, কারো যদি কম, এটা আমার 2025 ইউজ করতেছি, যদি এর থেকে কম ভার্সন আছে তাদের সেভ ফর ওয়েব অটোমেটিক এইখানেই আছে, সেভ অ্যাসের নিচেই সেভ ফর ওয়েব আছে। তা আমার এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, কারো সেভ অ্যাসের নিচেই সেভ ফর ওয়েব আছে, আর আমার আছে এক্সপোর্টের ভিতর 3টা অপশন আছে, এখান থেকে সেভ ফর ওয়েব, তারা 2025 ইউজ করতেছে না। তাহলে সেভ ফর ওয়েবে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার কিছু মুড আছে, জেপিজি, পিএনজি, পিএনজি 24। তা আমরা যখন জেপিজি, আমরা তো একটা জেপিজি মুডে সেভ করব, জেপিজি সিলেক্ট আছে। আমরা অনেক সময় ডিজাইন পিএনজি ডিজাইন সেভ করব, তখন আমরা কিন্তু পিএনজি 24, ঠিক আছে। তা আমরা এখন জেপিজি মুড সিলেক্ট করে জেপিজি। তো এইখানে আসার পরে আপনারা দেখবেন যে সাইজটা নেছেন এই সাইজটা ঠিক আছে কিনা, তারপরে দেখবেন পার্সেন্টেজ 100 আছে কিনা, এরপরে দেখবেন ক্লিপ টু আর্টবোর্ড এইটা টিক চিহ্ন আছে কিনা, অবশ্যই এটা টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। এরপরে আমরা ক্লিক করবো হচ্ছে সেভে, করার পরে সেভ। ওকে, আমার কিন্তু একটা ডিজাইন রিক্রাফট দিয়ে প্রথমে গুগলে গিয়ে সার্চ করলাম, তারপরে সেই ডিজাইনের একটা প্রম্পট বের করলাম, প্রম্পট বের করার পরে রিক্রাফট দিয়ে আমরা ডিজাইনটা করলাম। ডিজাইনটা করার পরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে সেটা সুন্দর করে প্রেজেন্টেশন করে সেভ করলাম। তাহলে আমি দেখি কোথায় সেভ হলো। আমার এটা ডেস্কটপের উপর আমি সেভ করেছি, এই যে ডগ 1, এই যে আমার কিন্তু ইপিএস ফাইল, আর এই যে তার সাথে জেপিজি ফাইলটা আছে। তাই জেপিজি ফাইলটা অন করি, এই যে কিন্তু আমার ডগের ডিজাইনটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। ঠিক আপনাদের এইভাবে সুন্দর করে ডিজাইন করতে হবে, এইভাবে সেভ করতে হবে। আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন, একদম সহজ ভাষায় বুঝাই দিলাম, ঠিক আছে। এরপরে দেখুন ক্যাট আছে, লায়ন, ডগ যা আছে ঠিক এইভাবে আপনাদের কাজ করতে হবে, একদম একদম সহজ সিস্টেম আর কি এটা। হ্যাঁ, ওকে। তাহলে আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, হাতে কলমে করলে অবশ্যই আরো বোঝা যাবে, ঠিক আছে। তা আমাদের আজকে ক্লাসটা ছিল হচ্ছে ভেক্টর সিলুটির উপর। এই সিলুটির উপরে কিন্তু আপনারা আমি কি দেখালাম, ডগ অনেক কিছু আছে। তা আপনারা ডগ, ক্যাট, লায়ন, টাইগার, তারপর হচ্ছে আরও অনেক যেসব প্রাণী আছে, গাছগাছালি যা আছে আপনারা ডিজাইন করুন। ডিজাইন করে সেগুলো যেভাবে দেখালাম এই প্রসেসিংয়ে আপনাদের কিন্তু কাজ করতে হবে। তা আমি রেকর্ডটা এখন অফ করে দিচ্ছি। হ্যাঁ।